চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন কি বলছে দেখিনি। বলছে কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম হবসটনস চয়েস। কি আছে অপশন? স্টেট অফ ডিলেমা, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল আর নাথিং এট অল, টিচার্স চয়েস, ইকোনমিক্যাল। দেখো, ধরো তোমরা কোনো দোকানে গেছো, একটা এক্সাম্পল দিয়ে শুরু করি ক্লাসটা আজকে। ধরো কোনো দোকানে গেছো এবং দোকানে গিয়ে তোমার যেটা পছন্দের তুমি সেটা চাইলে দোকানদারের কাছে। এবার তুমি চাইছো যে তুমি বাছাই করে নেবে, তোমার যেটা পছন্দ তুমি নেবে সেটা, কিন্তু বাছাই করে নেবে। বাট তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে বুঝতে পারলে যে তোমার যেটা পছন্দ সেটা একটাই রয়েছে এবং হয় তোমাকে ওটা নিতে হবে, না হলে আর কিছু তুমি পাবে না। ঠিক আছে? তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে টেকিং টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল। ঠিক আছে? মানে যা অ্যাভেলেবল আছে সেটাই আমাকে নিতে হবে, না হলে আমরা কিছু পাবো না। এটাই বেসিক ফ্যাক্ট এই হবসন্স চয়েস এর মানেটা। তো বলছে যে তাহলে বলছে স্টেট অফ ডিলেমা, ডিলেমা মানে হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্ব বা কনফিউশন। এটা একদমই নয়। টিচার চয়েস মানে শিক্ষকের পছন্দ, এটাও নয়। ইকোনমিক্যাল মানে ফিনান্সিয়াল বা অর্থনৈতিক, এটাও কিন্তু হবে না। তো সঠিক অপশন হবে অপশন বি, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল আর নাথিং অ্যাট অল। এটা হবে অপশন বি, মানে যা আছে সেটাই আমরা নেব, তাছাড়া কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন নেই। এটা হচ্ছে হবসন্স চয়েস। ঠিক আছে? চলো, লেটস হ্যাভ আওয়ার সেকেন্ড কোয়েশ্চেন। কি বলছে দেখেন। ড্যাশ ইজ হিউম্যান, টু লাভ, টু এড, টু রিড, টু সেভ, সেভ। তো এখানে আমাদের কোনটা বসাতে হবে? দেখো, যখনই টু এর সাথে আমরা এখানে ভার্ব অ্যাড করি, যখনই না বেসিক এই সমস্ত ক্ষেত্রে এই টু এর সাথে ভার্ব অ্যাড করে এটাকে আমরা ইনফিনিটিভ বলবো অবভিয়াসলি। এবং ইনফিনিটিভটা কিন্তু এখানে একটা নাউনের মতো করে কাজ করছে, তুমি দেখো সাবজেক্টের মতো করে কাজ করছে। ড্যাশ ইজ হিউম্যান, কি হিউম্যান? তাহলে এই হিউম্যানটা মানে কি? এই হিউম্যান মানে হচ্ছে মানব সুলভ। হিউম্যান শব্দের মানে হচ্ছে মানব সুলভ, অর্থাৎ কিছু কিছু করা যেটা কিনা মানব সুলভ বা যেটা মানুষ করে। যেমন করে টু লাভ, হাসা। টু এর, এর মানে কি? এর মানে হচ্ছে মেক মিস্টেক বা মেকিং মিস্টেক, মেকিং মিস্টেক, তা আমরা বলি এর। এর শব্দটা কিন্তু ভার্ব, এবং এই এরটা এসছে হচ্ছে এরার থেকে, এরারটা হচ্ছে নাউন, এরারটা হচ্ছে নাউন এবং এর থেকে এসছে হচ্ছে ভার্ব এর। টু রিড পড়া, টু সেভ এই। দেখো, আমরা একটা প্রবাদ আছে না যে হচ্ছে মানুষ মাত্রই ভুল করে, বাংলাতে আছে তো যে মানুষ মাত্রই কিন্তু ভুল করে। মানে এটা হচ্ছে টু এর ইজ হিউম্যান, মানে এটা পুরো যে প্রবাদটা এরকম হচ্ছে টু এর ইজ হিউম্যান, টু এর ইজ হিউম্যান, ফরগিভ, ফরগিভ ইজ ডিভাইন। মানে মিস্টেক করাটা হচ্ছে মানব সুলভ এবং ক্ষমা করাটা হচ্ছে স্বর্গীয়। এটা একটা প্রবাদই আছে, ইংলিশে প্রবাদ আছে এরকম। তো যাই হোক, তো এখানে কিন্তু আমরা কি লিখবো? টু এর, টু এর। ঠিক আছে? এটা হবে কারেক্ট আনসার। অর্থাৎ ভুল করাটা কিন্তু মানব সুলভ, ভুল করাটা কিন্তু মানে খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, ভুলটা সবাই করে, যেমন আমিও করি তুমিও করো। দ্যাটস লাইক দ্যাট। এখানে হবে অপশন বি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখি। বেগার্স ক্যান নট বি ড্যাশ, বেগার্স ক্যানট বি ড্যাশ। এবার এই কি হবে? যখন যখন কোনো বেগার, বেগার মানে কি? ভিক্ষুক। এবার যখন কোন একটা মানুষ ডেসপারেশনে থাকে, কোন একটা মানুষ নিডে থাকে বা প্রয়োজনের মধ্যে থাকে, তুমি দেখবে যখন মানুষ প্রয়োজনে থাকে বা ডেসপারেশনে থাকে, তখন কিন্তু মানুষের কাছে যেটা অ্যাভেলেবল বা যেটা আসে সেটাই কিন্তু মানুষ সেটা নিতে বাধ্য হয়, তাই না? মানে তখন সেই কন্ডিশনে কিন্তু এই ম্যান ক্যানট বি পিকি, এ ম্যান ক্যানট বি পিকি, ঠিক আছে, বা ডিমান্ডিং। কেউ কিন্তু পিকি বা ডিমান্ডিং হতে পারে না যখন সে প্রয়োজনে থাকে বা প্রয়োজনের মধ্যে থাকে, তাই তো? তা সেটাই বলছে বেগার্স ক্যানট বি চুজার্স, অর্থাৎ সে কিন্তু কোনো অপশন তার কাছে নেই। হোয়াট এভার ইজ কামিং দেয়ার ওয়ে, দে হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। ওকে, তাহলে এখানে কিন্তু রিচ তো হবেই না, লুজার্স তো হবে না, ইউজার্স তো হবে না। এখানে অপশন বি, চুজার্স উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখে নি। ফাইন্ড দ্য সিনোনিম অফ কভার্ড। এই কভার শব্দটার সিনোনিমাস ওয়ার্ড কি হবে বা সমার্থক শব্দ কি হবে? তো আমরা জেনে নিই যে কভার শব্দের মানে কি। কভার শব্দের মানে হচ্ছে গোপন করা, গোপন, বা এটাকে আমরা বলতে পারি ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডেস্টাইন বা হচ্ছে তোমার কনফিডেন্সিয়াল বা হাইড। ওকে, অপশন কি আছে? রিভার্ট, রিভার্ট মানে রিটার্ন বা রিগ্রেস, মানে পুনরায় আগের জায়গায় ফিরে যাওয়াকে আমরা বলি রিভার্ট, রিটার্ন বা রিগ্রেস। সিক্রেট মানে কি? সিক্রেট মানে হচ্ছে বা গোপন, সিক্রেট মানে হলো গোপন, রাইট? বা হিডেন থিং, বা হিডেন থিংকে আমরা বলি সিক্রেট। আচ্ছা, ডেজার্ট হচ্ছে তোমার মরুভূমি, মরুভূমি হতে পারে বা ছেড়ে যাওয়া হতে পারে বা টু লিভ, টু লিভ। আর অনেস্ট মানে হচ্ছে সৎ, বা এটাকে আমরা কি বলতে পারি? বেনিভোলেন্ট, রাইট?
তাহলে তোমরা আমায় বলবে যে covered এর synonymous word কি হবে? Obviously covered এর synonymous word would be আর সিক্রেট। অপশন বি এখানে হবে কারেক্ট অপশন। অপশন বি এখানে হবে কারেক্ট অপশন। আমরা যখন সিনোনিম বা অ্যান্টোনিম করবো, আমি বারবার করে তোমাদের বলছি, এই এতগুলো করে শব্দ তোমরা প্লিজ পারলে নোট ডাউন করে নেবে, কারণ প্রত্যেকটা সিনোনিম এবং অ্যান্টোনিমের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বেশ কতগুলো আরো অ্যাডিশনাল কিছু ওয়ার্ড শিখবো, যেগুলো আমাদের ভোকাবুলারি স্ট্রং করতে সহায়তা করবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নি। প্রিপোজিশন শি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার, তার মেজাজের উপরে তার কন্ট্রোল নেই। তাহলে এখানে টেম্পার শব্দের মানে কি? টেম্পার মানে হচ্ছে মেজাজ, রাইট? টেম্পার হচ্ছে মেজাজ বা টেম্পারামেন্ট যাকে আমরা বলি, বা মুড। ঠিক আছে, মুড বা মেজাজ। ঠিক আছে, এবার বলছে যে তার কি কন্ট্রোল নেই, কিসের উপরে কন্ট্রোল নেই? তার টেম্পারের উপরে কন্ট্রোল নেই। তাহলে কিন্তু অন হয় না যখন কোনো এইরকম টাইপের কিছু থাকে, তার রাগের উপর কন্ট্রোল নেই, বা তার মেজাজের উপরে কন্ট্রোল নেই, বা তার খুশির উপরে কন্ট্রোল নেই, এই টাইপের থাকলে আমরা কিন্তু অলওয়েজ ওভার লিখি, ওভার নট অন। Am I clear? তো এখানে অন হবে না, উইথ হবে না, আফটার হবে না, এখানে হবে অপশন সি, ওভার উইল বি দা কারেক্ট অপশন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখে নি। Which is the correct sentence? An one-eyed person, a one-eyed person, the one-eyed person, one-eyed person. তো এখানে কারেক্ট আনসারটা কোথায়? দেখো আমি পুরো সেন্টেন্সটা একটা পড়ে নিচ্ছি। And one-eyed person was seen roaming about the streets. A one-eyed person was seen roaming about the streets. The one-eyed person was seen roaming about the streets. One-eyed person was the whatever. তো বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের সঠিক সেন্টেন্সটাকে চুজ করতে হবে। রোমিং অ্যাবাউট মানে ঘুরে বেড়ানো। একজন একটা চোখ বিশিষ্ট মানুষ, এবং যার এক চোখ খারাপ, তাকে আমরা বলবো এক চোখ বিশিষ্ট, ওয়ান আইড। তাহলে এই ওয়ান আইড পার্সনের আগে আমরা কোন আর্টিকেলটা ইউজ করবো? দেখো, এই যে ওয়ান, এই যে ওয়ানটা যখন আমরা বলছি, তুমি আমায় বলো তো যে এই ওয়ানটার ক্ষেত্রে এই যে প্রথম যে লেটারটা রয়েছে সেটা কিন্তু ভাওয়েল লেটার, ভালো করে বুঝি। কিন্তু যখনই আমরা ইনডেফিনিট আর্টিকেল চুজ করব, যখন আমরা মানে এ বা অ্যান চুজ করব, তখন কিন্তু আমরা সাউন্ডটাকে দেখব, সাউন্ডটা কি আছে। অর্থাৎ যদি আমি বলি ওয়ান, তাহলে এই ওয়ানটাকে উচ্চারণ করতে কি আছে, এরকম উচ্চারণ হচ্ছে না, ওয়া, ওয়া এর মতো উচ্চারণ হচ্ছে তো, ওয়া। এই ওয়াটা কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড। হ্যাঁ, তাহলে কনসোনেন্ট সাউন্ডের মতো কাজ করছে না, কনসোনেন্ট সাউন্ড। তাহলে যেহেতু কনসোনেন্ট সাউন্ড ওয়াটা, তাহলে সে কারণে কিন্তু আমরা কখনো এখানে অ্যান লিখতে পারবো না, আমরা লিখবো এ। এ লিখবো। যেমন করে ইউনিভার্সিটি, যেমন করে ইউনিভার্সিটি বা ইউনিকর্ন, ঠিক আছে, বা ইউনিফর্ম। ঠিক আছে, এক্ষেত্রে তুমি দেখো ইউ কিন্তু ভাওয়েল লেটার, বাট সাউন্ডিং লাইক ইউ, অর্থাৎ এই যে এরকম কনসোনেন্ট সাউন্ড। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ এ লিখি, এ ইউনিভার্সিটি, এ ইউনিটি, বা এ ইউনিফর্ম, লাইক দ্যাট। সেরকম ভাবেই হবে এ ওয়ান আইড পার্সন, এ ওয়ান আইড পার্সন, নট অ্যান। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলো? অপশন বি এখানে হবে কারেক্ট আনসার, অপশন বি। এ ওয়ান আইড পার্সন ওয়াজ সিন রুমিং, তাকে দেখা যাচ্ছিল, সে ঘুরে বেড়াচ্ছিল রাস্তা জুড়ে, মানে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এ ওয়ান আইড পার্সন, এখানে কিন্তু অ্যানটা হবে না। এবার আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে ম্যাডাম ডিটা কেন হবে না? দেখো, ডিটা তুমি চুজ করতে পারো, এখানে ডিটা চুজ করলে কোন একটা স্পেসিফিক্যালি কাউকে আমরা বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা ডি চুজ করতে পারি। বাট ওই যে বললাম যে এক্ষেত্রে কোশ্চেন ভুলটা ওই জন্যই চুজ করতে বলেছে যে আমরা এ চুজ করি না অ্যান চুজ করি, ওই জন্যই কোশ্চেনটা দেওয়া হয়েছে। দিতে তুমি সব ক্ষেত্রে চুজ করতে পারো, বাট ওটা হচ্ছে দেওয়া হচ্ছে মানুষ মানে কোনটা চুজ করলে নাম্বারটা তুমি পাবে, এটা আমাদের বুঝতে হবে। এখানে অপশন এ বি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখে নিই। বিলিগার, বিলিগার শব্দটার মানে কি? বিলিগার শব্দটার সিনোনিমাস ওয়ার্ড বা সমার্থক শব্দ চেয়েছে। তো বিলিটলড, বেনিফিটেড, ট্রাবলড, ইরিটেটেড। তো বিলিগার শব্দটার মানে একবার জেনে নিই আমরা। বিলিগার শব্দটার মানে হচ্ছে বিপর্যস্ত, বা ট্রাবল যাকে আমরা বলতে পারি, ট্রাবলড, বা অবস্ট্রাক্টেড মানে হচ্ছে অবরুদ্ধ। এই শব্দগুলো যায় ফর বিলিগার্ড। তাহলে এখানে কি আছে? বিলিটলড। বিলিটল শব্দটার মানে হচ্ছে কাউকে ছোট করা, কাউকে হিউমিলিয়েট করা। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি আমরা হিউমিলিয়েটেড, হিউমিলিয়েটেড এটা বলতে পারি। বা ওকে, বেনিফিটেড, বেনিফিটেড শব্দের মানে হচ্ছে তোমার লাভবান। বেনিফিটেড শব্দের মানে হচ্ছে লাভবান, যাকে আমরা বলতে পারি প্রফিটেবল। হুম, প্রফিটেবলও বলতে পারি বেনিফিটকে। আর হচ্ছে ইরিটেটেড, কি ইরিটেটেড মানে হচ্ছে বিরক্ত, বিরক্ত। তো বিরক্তের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি বলো? আমরা ইউজ করতে পারি হচ্ছে অ্যানয়েড, অ্যানয়েড ইউজ করতে পারি, ডিস্টার্বড ইউজ করতে পারি, রিপাগন্যান্ট ইউজ করতে পারি। অনেকগুলো শব্দ যায়, রাইট? রাইট, তাহলে এখানে বিলিগার শব্দটার সিনোনিমাস ওয়ার্ড উড বি ট্রাবলড। কারণ একটু আগে কি বললাম যে বিলিগার শব্দটার মানে হচ্ছে বিপর্যস্ত।
ট্রাবলড মানেও কিন্তু যে সমস্যায় আছে, যে বিপর্যস্ত অবস্থায় রয়েছে তাকে আমরা কি বলি? ট্রাবলড বলি। তাহলে বিলিগার্ডের সিনোনিমাস ওয়ার্ড would be troubled. অপশন সি এখানে হয়ে যাবে কারেক্ট অপশন। ওকে, অপশন সি এখানে হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 8, I have done my duty. Which tense is this? এই যে স্টেটমেন্ট এখানে রয়েছে I have done my duty, এটা কোন টেন্সে বিলং করে? এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। দেখে নি। দেখো আমরা কি জানি যে যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাই, যখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, তার সিনট্যাক্সটা বা তার সিকোয়েন্সটা কি হয়? প্রথমে সাবজেক্ট আসে, প্রথমে সাবজেক্ট, এবং তারপরে আমরা কি নেব? তারপরে হচ্ছে আমরা সাবজেক্টের পার্সেন্ট বা নাম্বার ওয়াইজ, সেটা ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, সেই অনুযায়ী আমরা কিন্তু হ্যাভ বা হ্যাজ নেব। এটা এটা হচ্ছে অক্সিলিয়ারি হিসেবে আসবে। এবং তারপরে যে মেইন ভার্ব থাকবে না, সেই মেইন ভার্বের কিন্তু V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ইউজ করব। এবং তারপরে থাকবে অবজেক্ট। হলো? তাহলে এখানে সাবজেক্ট কি আছে? আই আছে। আইটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা হ্যাভ নিয়ে এসেছি। তারপর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডু, ডিড, ডান। V3 ফর্মটা, তাহলে আমরা ডান লিখবো। এবং মাই ডিউটি, দিস ইজ দ্য অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এখানে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট, অপশন বি এখানে হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন বি। দেখে নি কারা কারা সঠিক আনসার করেছো। লেট মি চেক। ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট, খুব ভালো, সবাই সঠিক আনসার করেছো। চলো কোশ্চেন নাম্বার 9 দেখে নি। কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম হি স্টুড ইন হট ওয়াটার। হি স্টুড ইন হট ওয়াটার, এই ইডিওমেটিক ফ্রেজটার মানে কি হবে? ইন ট্রাভেল অর ডিসগ্রেস, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, স্টেপড ইনটু বয়লিং ওয়াটার, ওয়াজ অ্যাংরি। কি হতে পারে? কি মনে হয় তোমাদের? দেখো হি স্টুড ইন হট ওয়াটার এর মানে হচ্ছে ইন ট্রাবল, গেটিং ইনটু ট্রাবল। ওকে, বা গট ইনটু ট্রাবল, মানে সে সমস্যার মধ্যে পড়েছে। গট ইনটু ট্রাবল, সে সমস্যার মধ্যে পড়েছে, সেজন্য আমরা কি বলছি? গট ইনটু, হি স্টুড ইন হট ওয়াটার। তাহলে এক্ষেত্রে হবে ইন ট্রাবল অর ডিসগ্রেস, অপশন এ এখানে হবে কারেক্ট আনসার। এ। মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট একদমই নয়, কোন একটা অ্যাক্সিডেন্টকে মেট মানে মিট করেছে, এটা একদমই নয়। স্টেপ ইনটু বয়লিং ওয়াটার, এটা তো হতেই পারে না, নিশ্চয়ই এটা হবে না। ওয়াজ অ্যাংরি, রেগেছিল, না একদমই নয়। অপশন এ ইন ট্রাবল অর ডিসগ্রেস, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 10, ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স ফার্স্ট। বলছে এমন একজন মানুষ যে অন্যের সুখ বা অন্যের খুশিকে আগে দেখে, তাকে আমরা কি বলবো? এমন একজন মানুষ যে অন্যের খুশিকে আগে দেখে, তাকে আমরা কি বলতে পারি? একটা শব্দ, এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। কি আছে? এথেইস্ট। এথেইস্ট শব্দটার মানে কি? এথেইস্ট মানে হচ্ছে যে, যিনি বা যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করে না। যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস বিশ্বাস করেন না, তাকে আমরা বলি হচ্ছে এথেইস্ট। ওকে, এথেইস্ট বলি। আর অল্ট্রুইস্ট মানে কি? অল্ট্রুইস্ট মানে হচ্ছে পরার্থপর। পরার্থপর শব্দটা কি সুন্দর একটা শব্দ না? স্বার্থপরের অপোজিট। স্বার্থপর মানে সেলফিশ, স্বার্থপর ইংলিশ। আর অল্ট্রুইস্ট মানে হচ্ছে পরার্থপর, মানে পরের অর্থে ভাবে যিনি। পরের অর্থ বা পরের পরের ভালো নিয়ে যিনি ভাবেন, তাকে আমরা বলি পরার্থপর বা পরোপকারী। ঠিক আছে? তাহলে এখানে অল্ট্রুইস্ট মানে কিন্তু পরোপকারী, পরোপকারী, রাইট? এটা হতে পারে। এটাকে আমরা বলতে পারি বেনিভোলেন্ট। এই শব্দ ইউজ করতে পারি, বা জেনারেস ইউজ করতে পারি। অ্যালকেমিস্ট হচ্ছে ওই যে তোমার ওই হয় না যে অনেক সে ধাতুকে, কোন একটা পার্টিকুলার ধাতুকে আর সোনা সোনা বানানোর চেষ্টা, ওটাকে বলা হয় অপরাসায়ন, অপরাসায়ন বিদ্যা, অ্যালকেমি। এটা পার্ট, এটা সায়েন্সেরই পার্ট, কিন্তু একটু ডিফারেন্ট পার্ট। ঠিক আছে? আর হচ্ছে তোমার এটা হচ্ছে, এর মানে হচ্ছে তোমার যে কিনা পজিটিভ ভাবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে অবশ্যই অপশন বি অল্ট্রুইস্ট এখানে হবে কারেক্ট আনসার, অল্ট্রুইস্ট। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখে নি। Identify the type of sentence. Although he is rich, he is not happy. Although he is rich, he is not happy. এটা কোন টাইপের সেন্টেন্স? এটা কোন টাইপের? সিম্পল সেন্টেন্স নাকি কম্পাউন্ড নাকি কমপ্লেক্স? সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যে সেন্টেন্সটা একটাই সাবজেক্ট থাকবে, একটাই ভার্ব থাকবে, একটাই
মানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। এবং কমপ্লেক্সে হচ্ছে তোমার একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। অর্থাৎ একটা ক্লজ থাকবে যেটা যে ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হতে পারে, আর আরেকটা ক্লজ থাকবে যে ওই মেইন ক্লজ বা যে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যেটা হয়, সেটা দুটো প্রিন্সিপাল ক্লজ বা দুটো মেইন ক্লজ কে যুক্ত করছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড। আর কমপ্লেক্স কি বললাম, একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর সিম্পলি একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব থাকবে। am I ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কোনটা হবে কারেক্ট আনসার? অলদো দিয়ে যখন শুরু হচ্ছে, অলদো, এই অলদো, তারপরে তোমার দো, হ্যাঁ, এই সমস্ত শব্দ দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকে, বা সিন্স, তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে এই শব্দগুলো কিন্তু অলওয়েজ একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, কমপ্লেক্স বা জটিল বাক্য তৈরি করে। হুম। তাহলে তুমি দেখো সেন্টেন্সটা কিন্তু শুরু হচ্ছে যে অলদো, যদিও সে বড় লোক, যদিও সে ধনী, হি ইজ নট হ্যাপি, সে কিন্তু হ্যাপি নয়। যে যদিও সে ধনী, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল। আর হি ইজ নট হ্যাপি, এটা হয়ে গেল একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি কি বলেছিলাম, যে সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা কি বলবো, কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, একদম কমপ্লেক্স সেন্টেন্সের একদম যথার্থ উদাহরণ। তো এটা অপশন বি হবে কারেক্ট আনসার, অপশন বি। কোশ্চেন নাম্বার 12, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। এটা আমরা খুব দেখেই বুঝতে পারছি যে এতটাই পরিচিত একটা সেন্টেন্স, যেটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে গেলে সো থাকলে, সেটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে চাই, সেটা হয়ে যাবে কি, টু, টি ডাবল টু। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এটা হয়ে যাবে হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু ওয়াক। তুমি দেখো এই সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট পেলাম আমরা, একটা ভার্ব পেলাম, মানে ফাইনাইট ভার্ব পেলাম। তাহলে সেন্টেন্সটা কিন্তু আলটিমেটলি একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। সেন্টেন্সটা কিন্তু আলটিমেটলি একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তাহলে এক্ষেত্রে অপশন বি হবে কারেক্ট আনসার, অপশন বি। কোশ্চেন নাম্বার 13, কনভার্ট টু সিম্পল সেন্টেন্স। অ্যাজ সুন অ্যাজ দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। হুম। হচ্ছে সূর্য ওঠার সাথে সাথে কুয়াশাটা ডিসঅ্যাপিয়ার, বা কুয়াশাটা কি ডিসঅ্যাপিয়ার হয়ে গেল আর কি, কুয়াশা দেখা যাচ্ছে না আর। তো এক্ষেত্রে এটাকে আমরা সিম্পল সেন্টেন্স কনভার্ট করতে হবে। এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হচ্ছে, তাকে যখনই আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব, সেক্ষেত্রে আমরা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করতে পারি। এবার নমিনেটিভ অ্যাবসলিউটে কি হয়, সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে হ্যাভিং থাকে, হ্যাভিং, তারপরে যে মেইন ভার্ব থাকে, সেই মেইন ভার্বের V3 ফর্ম হয়। অর্থাৎ এটা কজ এবং এফেক্ট, একই সেন্টেন্সে কজও রয়েছে, এফেক্টও রয়েছে। তো সেরকম বোঝাতে গেলে আমাদের হয়তো ক্লজটাকে হয়তো আমাদের একটা প্রিন্সিপাল বা একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। কিন্তু যদি আমরা সেই মানে প্রিন্সিপাল বা সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করতে না চাই, যদি আমরা একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউটটা খুব কম্পালসারি। সেখানে আছে কি, দ্য সান, তুমি দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে আমি কি নিয়ে এসেছি, হ্যাভিং নিয়ে এসেছি। হ্যাভিং অর্থাৎ ভার্বের সাথে আইন যোগ করেছি, মানে, এবং তারপরে যে মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বের V3 ফর্ম হবে। এটা হচ্ছে দ্য সিনট্যাক্স বা এটা দ্য সিকোয়েন্স অফ দ্য নমিনেটিভ ক্লজ। তাহলে দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, তুমি দেখো এখানে কিন্তু আমরা সাবজেক্টও পাচ্ছি একটা, এবং মেইন ভার্ব যেটা পাচ্ছি এটা কিন্তু আমরা পাচ্ছি ডিসঅ্যাপিয়ার। তাহলে এটা কিন্তু মানে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তুমি দেখো এটা এটা পুরো একটা সেন্টেন্স, এখানে কিন্তু সাবজেক্ট একটাই, দ্য সান, কিন্তু এখানে সাবজেক্ট বিশেষ নয়। এটা কি, এটা হচ্ছে তোমার বা কি বলবো, মানে বলা সূর্য ওঠার সাথে সাথে এটা হলো, সূর্য ওঠার সাথে সাথে এটা হলো। তাহলে এই যে এটা হওয়া, এটা কিন্তু মেইন সেন্টেন্স। তাহলে এর যে কারণ, সেই কারণটাকে আমি আমার মতো করে লিখতে পারি, সেই কারণটাকে আমি আমার মতো করে লিখছি, বাট সেই কারণটাকে আমি জুড়ছি কিন্তু যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তার সাথে। এবং সেই কারণটাকে যখন জুড়ে দিলাম, তখনও কিন্তু সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজই থাকলো, সেটা কিন্তু অন্য কারোর উপর নির্ভর করছে না। তাহলে পুরোটাই কিন্তু একটা সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ হয়ে গেল, পুরোটাই কিন্তু একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। তাহলে এটা অপশন বি এখানে হবে কারেক্ট আনসার। নমিনেটিভ অ্যাবসলিউট আমি এখানে ইউজ করলাম, নমিনেটিভ অ্যাবসলিউট। ওকে। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। ডিটেকটিভ, ডিটেকটিভ মানে কি, গোয়েন্দা, গোয়েন্দা হঠাৎ করে কোনো একটা ইউজফুল ক্লু পেয়ে গেল। হুম। অপশন কি আছে, গেভিন, গেভিন বা গিভিন, এই গিভিন শব্দটার মানে হচ্ছে সারেন্ডার। হুম। গিভিন শব্দটার মানে সারেন্ডার বা সমর্পণ, সারেন্ডার বা ক্যাপিটুলেট,
বা সমর্পণ, সমর্পণ, রাইট? আচ্ছা, কেম অ্যাক্রস বা কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ করে দেখা হওয়া, হঠাৎ দেখা হওয়া, সাডেনলি মিট আপ। ফিল আপ মানে কোনো কিছু পূরণ করা। আর ফেল ডাউন মানে পড়ে যাওয়া বা হচ্ছে তোমার ফল ডাউন, পড়ে যাওয়া। তাহলে সেক্ষেত্রে ডিটেকটিভ কি করলো বা গোয়েন্দা কি করলো, হঠাৎ করে কোনো একটা ক্লু খুঁজে পেলেন, হঠাৎ করে কোনো একটা ক্লু খুঁজে পেলো। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা লিখবো কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস হঠাৎ করে কোনো একটা ক্লু বা কোনো একটা হচ্ছে ক্লু এর ক্লু, মানে হয় না যে একটা সেই ক্লু জুড়েই তো একটা আসল যে তদন্ত, সেটা তো ক্লু দিয়ে করে মানুষ, তাই না? আমার গোয়েন্দারা করে, সে ক্লু খুঁজে পেলো। অপশন বি এখানে হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 15, মেক হে হোয়াইল দ্য সান ড্যাশ। মেক হে হোয়াইল দ্য সান ড্যাশ। এবার আমরা হচ্ছে ছোটবেলাতে হতো না যে যখনই লোহা গরম থাকে তখনই বাড়িটা মারতে হয়, তবে কিন্তু একটা জিনিস শেপে বানানো যায়, তাই না? এটাকে ছোটবেলায় আমাদের মানে মা ঠাকুমারা বা বড়রা কিন্তু বলতেন যে লোহা গরম থাকতে থাকতে কিন্তু মেরে দে, তবে কিন্তু আসলটা হবে। তাহলে সুযোগের সদ্ব্যবহার করা, বেসিক্যালি সুযোগের সদ্ব্যবহার করা। তো সেটাই বলছে এ মেক হে ওয়াই দ্য সান রাইজেস। এটা কিন্তু একটা প্রভার্ব, এর মানে হচ্ছে সুযোগের সদ্ব্যবহার, ঠিক আছে? দ্য মেক হে ওয়াইল দ্য সান রাইজেস, এটা হবে কারেক্ট আনসার। এটা অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। এর বেসিক্যালি মানে হচ্ছে সুযোগের সদ্ব্যবহার, সুযোগের সদ্ব্যবহার। ওকে, কোশ্চেন নাম্বার 16, কনভার্ট টু ইন্টারোগেটিভ। আই উইল মিট ইউ টুমরো। দেখো আমি এটা একটু বাংলায় বুঝি, তারপরে তোমাকে আমি ইন্টারোগেটিভে বোঝাবো। আই উইল মিট ইউ টুমরো মানে আমি তোমার সাথে কাল দেখা করবো, এটা রয়েছে ফিউচার টেন্সে। এবার তুমি আমাকে কি প্রশ্ন করলে আমি এর উত্তরটা বলতে পারি বলো তো? তো বলতে পারবে? ধরো তুমি আমাকে প্রশ্ন করলে কালকে তুমি কবে আমার সাথে দেখা করবে, তুমি কবে আমার সাথে দেখা করবে, আমি সেই তার উত্তরে বলবো যে আমি তোমার সাথে কালকে দেখা করবো, ঠিক আছে? তাহলে এর এর প্রশ্নটা কি হবে, তুমি আমার সাথে কবে দেখা করবে, when will you meet me, when will you meet me। তাহলে এর উত্তরে আমি বলবো I will meet you tomorrow, তাই না? তা এটা তো এর কি হবে বলো, I will meet you tomorrow, এটা কিন্তু আনসার। এর কোশ্চেনটা কি হতে পারে যে when মানে কবে বা কখন। তাহলে এবার বলছে উইল। কেন আমি উইল দিলাম, কারণ কি দেখো সাবজেক্টের আগে আমি অক্সিলারি বসালাম, যেহেতু ফিউচার টেন্স, ফিউচার টেন্সে কিন্তু সাবজেক্টের পরে একটা শ্যাল বা হ্যাভ, শ্যাল বা উইল বসে। তো আমি কি করলাম, সাবজেক্টের আগে উইলটাকে বসিয়ে দিলাম, অক্সিলারিটাকে বসালাম। তাহলে এটা হয়ে গেল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে when মানে কখন, উইল ইউ, তারপরে মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, ফিউচার টেন্স তো মেইন ভার্বের ফার্স্ট ফর্মে ইউজড হয়। তাহলে when will you meet me, এই যে কোয়েশ্চেনটা, এর উত্তর তুমি দেখো, এর উত্তরটা কিন্তু একদম এটাই আসবে, আই উইল মিট ইউ টুমরো। তাহলে অপশন কি আছে এখানে, হচ্ছে তোমার অপশন বি এখানে হবে কারেক্ট আনসার। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ইয়েস। কোশ্চেন নাম্বার 17, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা আমাদের চুজ করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বার করতে হবে। রিহিয়ার্সাল, রিহিয়ার্সাল ছোটবেলা থেকে শুনছি আমরা। তো রিহিয়ার্সালের বানান হচ্ছে রি হিয়ার সাল। দিস ইজ দ্য কারেক্ট আনসার, দিস ইজ দ্য কারেক্ট আনসার, রিহিয়ার্সাল, ঠিক আছে? ওকে, কারেক্ট আনসার, দিস ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড রিহিয়ার্সাল। REHEARSAL। ওকে, তাহলে এখানে হবে অপশন সি, অপশন সি এখানে হবে কারেক্ট আনসার। আচ্ছা, এখানে আমাকে সুজিত বলছে ম্যাডাম শ্যাল বা উইলের ব্যবহারটা একটু বলে দিন। শ্যাল বা উইলের ব্যবহার বলতে দেখো, যখন আমরা ফিউচার টেন্স ব্যবহার করি, যখন আমরা ফিউচার টেন্স লিখি, ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল ব্যবহার করি, তখন কি হয়, সাবজেক্ট আসে, তো সাবজেক্টের পরে আমরা কি নেব, শ্যাল বা উইল নেব। শ্যাল বা উইল এটা হচ্ছে অক্সিলারি আসে আমাদের। হুম, তো এখন কেউ শ্যালটাকে ব্যবহার করে না, আগে আমরা শ্যালটাকে ব্যবহার করতাম, কিন্তু এখন মডার্ন ইংলিশ ইউসেজে এখন সাবজেক্টের পরে উইলটাকে ব্যবহার করি আমরা, সেটা আই এর ক্ষেত্রে উইল ব্যবহার করি, ইউ এর ক্ষেত্রে উইল ব্যবহার করি, উই এর ক্ষেত্রে উইল ব্যবহার করি। তাহলে সেক্ষেত্রে আমরা উইলটা, সাবজেক্টের পরে শ্যাল বা উইল আসলো, তারপরে যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম যাকে আমরা বলবো, বেস ফর্ম বা বি ওয়ান ফর্ম, বেস ফর্ম বা বি ওয়ান ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। দিস ইজ দ্য কারেক্ট সিনট্যাক্স অফ দ্য ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সেরই এখানে ব্যবহার করা হয়েছে। am I clear? ইয়েস। 17 সি কিন্তু সবাই আনসার করে ফেলেছো অলরেডি, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। এবং প্লিজ ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো, এত ভালো একটা ক্লাস হচ্ছে। আমি জানি তোমাদের অনেকেরই আজ পরীক্ষা আছে, মানে অনেকেরই পরীক্ষা আছে। তো যাই হোক,
চলো কোশ্চেন নাম্বার 18 কি বলছে দেখে নিই। The word genocide, very very important question, very very important question. আমি বারবার করে বলেছি, বারবার করে আমি আগেও আমার ছাত্রছাত্রীদের বলেছি বারবার করে যে এই যে কিলিং মানে কোয়েশ্চেন বেসড অন কিলিং এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, বারবার করে পরীক্ষায় আসে। সো প্লিজ বি অ্যাওয়্যার অফ দ্যাট। জেনোসাইড শব্দের মানে হচ্ছে রেশিয়াল কিলিং, বেসিক্যালি রেশিয়াল কিলিং বা গণহত্যা। গণহত্যা বা রেশিয়াল কিলিং মানে জাতিগত হত্যা বলে না, জাতিগত মানে জাতিদের ধরে ধরে যে হিন্দু মুসলমানের যে মারামারি হয়, এটা কিন্তু বেসিক্যালি জেনোসাইড অর্থাৎ জাতিগত হত্যা বা কোনো মাইনরের উপরে কোনো হামলা হলো, আক্রমণ হলো, এগুলো কিন্তু জাতিগত হত্যা। ঠিক আছে, রেশিয়াল কিলিং, জেনোসাইড। আচ্ছা, তো এখানে জেনোসাইড শব্দটার মানে হবে রেশিয়াল কিলিং, আর মারার মানে হচ্ছে কাউকে খুন করা, এটা কিন্তু জেনোসাইডের মধ্যে পড়ে না। সুসাইড মানে আত্মহত্যা, তো এটা আত্মহত্যা এখানে হবে না, করার মানে হচ্ছে কিলিং, এটাও কাইন্ড অফ কিলিং। কিলিং মানেও কিলিং বা জেনোসাইডের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিলিং বলতে আমি হচ্ছে তোমার সেটা জেনারেল কিলিং, হুম, আর হচ্ছে তোমার যদি আমি বলি জেনোসাইড সেটা কিন্তু গণহত্যা। আমায় ক্লিয়ার? এবার দেখো, একটা কথা মাথায় রাখতে হবে যে এই কোশ্চেনের সাথে সাথে আমি কিছু কোশ্চেন তোমাদের বলে দিতে চাই। যেমন করে আমি যদি বললাম যে পেট্রিসাইড পরীক্ষায় খুব আসে। পেট্রিসাইড মানে হচ্ছে পিতৃহত্যা, পিতৃহত্যা। হুম, ম্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড মানে হচ্ছে কি মাতৃহত্যা। ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, প্লিজ নোট দ্যাট ডাউন। তারপরে কি ফ্র্যাট্রিসাইড, ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে ভাতৃহত্যা। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার করে এসছে, আমি বারবার করে বলছি তোমাদের, প্লিজ নোট দ্যাট, নোট দিস ডাউন। ওকে, তাহলে এখানে হবে অপশন এ, রেশিয়াল কিলিং, জেনোসাইড মিনস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 19, প্রিপোজিশন। এই কোশ্চেনটা আমাদের আমি আগের দিন দিয়েছিলাম এবং এই কোশ্চেনে অনেকে কিছু কনফিউশন ছিল, তো কনফিউশন আমি ক্লিয়ার করে দেবো আজকে। তো দেখো কি বলছে, কি ডায়েট ড্যাশ ডেঙ্গু। দেখো যখনই আমরা ডাই, ডায়েট দুটো হয়, একটা হচ্ছে ডায়েট ডাই অফ, ডাই ফ্রম, একদম ক্লিয়ার করে নাও বিষয়টা, কোনো যেন কনফিউশন না থাকে আজকের পর থেকে। ডাই অফ হচ্ছে ডিজিজেস বা কোনো ইন্টারনাল ইস্যু বা ইন্টারনাল কজ, ইন্টারনাল ড্যামেজ, সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাই অফ। সেটা ডেঙ্গু, ফ্লু, ক্যান্সার, হোয়াট এভার দিস ক্যান বি, সেটা হবে কি ডাই অফ এনি ডিজিজেস। ওকে, ডিজিজ। আর ডাই ফ্রম হচ্ছে এক্সটার্নাল ইস্যু, এক্সটার্নাল। এবার এক্সটার্নাল এর মধ্যে তুমি কি কি ফেলতে পারো, অ্যাক্সিডেন্ট ফেলতে পারো, অ্যাক্সিডেন্ট বলতে পারো তুমি। তারপরে তুমি বলতে পারো হচ্ছে তোমার ওই যে পয়জন, পয়জন যখন বলা হয় বিষ, বিষ দিয়ে মারা গেছে, মারা হচ্ছে, তো ডাই ফ্রম পয়জন, এটা কিন্তু ডাই অফ পয়জন হবে না। আমি তোমাকে বললাম ডেঙ্গুতে মারা গেছে, তাহলে তুমি কি বলবে, ডাই অফ ডেঙ্গু। আমি বললাম বিষে মারা গেছে, তুমি কি বলবে, ডাই ফ্রম হচ্ছে তোমার পয়জন। এবার তোমাকে ধর আমি বললাম যে সুসাইড, সুসাইডের ক্ষেত্রে তুমি কি লিখবে, সুসাইডের ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটোর মধ্যে একটাও লিখতে পারবো না, না আমি অফ লিখতে পারবো না আমি ফ্রম লিখতে পারবো। আমি লিখবো ডাই বাই। সুসাইডের আগে কিন্তু অলওয়েজ বাই হবে, ফ্রম নয়। হ্যাঁ, ফ্রমটা কারেক্ট, কারেক্ট ইউসেজ, বাট যদি এখানে বাই থাকে, বাইটা কিন্তু সব থেকে প্রপার ইউসেজ বিফোর সুসাইড। ঠিক আছে, ডাই বাই সুসাইড, ডাই ফ্রম অ্যাক্সিডেন্ট বা এক্সটার্নাল ইস্যু, এনি কাইন্ড অফ এক্সটার্নাল ইস্যু। আর ডাই অফ হচ্ছে ডিজিজেস বা ইন্টারনাল ইস্যুস। আমি ক্লিয়ার? সেটা হ্যামারেজ হতে পারে, হার্ট ব্রেক, এই যে বলে না যে মানে ওর তো মন ভেঙে গেছে বলে মারা গেছে, হার্ট ব্রেকিং। এই হার্ট ব্রেকিংটাও কিন্তু কাইন্ড অফ ইন্টারনাল ডিজিজ, ইন্টারনাল ইস্যু, ইন্টারনাল ডিজিজ নয়, ইন্টারনাল ইস্যু। তাহলে ডাই অফ হার্ট ব্রেক এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আই থিঙ্ক কনফিউশন আর কিছু নেই। ঠিক আছে, এখানে কি হবে, ডায়েট অফ ডেঙ্গু, অপশন সি হবে কারেক্ট আনসার। Question number 20, which is the correct form they discussed about the matter. এখানে আমি এখানে কি আদৌ এটা ঠিক 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 আছে নাকি ঠিক নেই, এটা আমাদের বুঝতে হবে। ডিসকাস মানে কি, কোনো কিছু নিয়ে আলোচনা করো, তাই তো। ডিসকাস মানে আলোচনা করা, কোনো কিছু নিয়ে আলোচনা করাকে আমরা কি বলি, ডিসকাস বলি, ডিসকাশন যেটাকে বলা হয়। ডিসকাসকে কিন্তু আমরা অন্য শব্দে বলতে পারি টক অ্যাবাউট। ডিসকাস মানে কিন্তু টক অ্যাবাউট, টক অ্যাবাউট মানেই কিন্তু ডিসকাস। তো সেই জন্য আলাদা করে আমার ডিসকাসের সাথে আর অ্যাবাউট লাগানোর কোনো প্রয়োজন নেই। এই ডিসকাস মানে হচ্ছে টক অ্যাবাউট, তো সেই জন্য আলাদা করে কিন্তু আমি ডিসকাসের সাথে আর অ্যাবাউট লাগাবো না। am I ক্লিয়ার? ডিসকাসের পরে কিন্তু যে অ্যাবাউটটা ইউজ হয়েছে এটা কিন্তু রংলি ইউজ, এখানে ডিসকাসের পরে কোনো অ্যাবাউট ইউজ হবে না, বিকজ ডিসকাস মিনস টক অ্যাবাউট, টক অ্যাবাউট। am I ক্লিয়ার? তাহলে এখানে হবে দে ডিসকাস দ্য ম্যাটার, দে ডিসকাস দ্য ম্যাটার, দ্যাট উইল বি দ্য কারেক্ট সিনট্যাক্স। এখানে কি আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, অপশন সি এখানে হয়ে যাবে কারেক্ট অপশন। দেখে নি একটুখানি কি আছে।
বাহ! বেশিরভাগই সঠিক আনসার করেছো। তোমাদের আমি বারবার করেই বলছি বাবা একটুখানি শেয়ার করে দাও ভিডিওটাকে প্লিজ। প্লিজ শেয়ার করে দাও। আগের দিনের ভিডিওটা অনেক কিন্তু সবারই খুব পছন্দ হয়েছিল। সবাই খুব ভালো হচ্ছে মানে অ্যাপ্রিশিয়েট করেছে। তো আমি আশা করব যে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা এনজয় করছো অলরেডি। তো প্লিজ শেয়ার করে দাও ভিডিওটাকে একটু পারলে। আর কোনো কনফিউশন থাকলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি ওকে? চলো। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে দেখে নিই।